সাইট সুপারভাইজার জেল 3 days, তাও আবার বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা জব সাইট এক্সকেভেশন হচ্ছে বা অন্যান্য কাজ হচ্ছে। এখানে বাংলাদেশি সাইট সুপারভাইজারকে ঘুষ নেওয়ার দায়ে 3 দিনের জেল দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, যারা আমার আইডিটা ফলো করেননি, আশা করি আমার আইডিটা ফলো করে সাথে থাকবেন। বন্ধুরা, স্ক্রিনটা গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। আমরা অল্প একটু দেখি এখানে কি লিখেছে। Singapore, a 34 years old site supervisor has been sentenced to 3 days in jail after pleading guilty to accepting bribes to allow the illegal dumping of full spelling chicken compost at a construction site he was tasked with overseeing. কি বলছে যে 34 বছর বয়স্ক সাইট সুপারভাইজারকে 3 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে দুর্গন্ধযুক্ত মুরগির বিষ্ঠা বা পায়খানা ফেলার অনুমতি দিয়েছিলেন টাকা ঘুষ নিয়ে। Hossein Tawfiq was sentenced on June 19 after pleading guilty to one charge of cruelty according to accept gratification. 29 জুন গতকালকে এই হোসেন তৌফিক নামে একজন ব্যক্তি এই ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছে, যে সে অবৈধভাবে ঘুষ নিয়েছে বলে স্বীকার করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই তার 3 দিন জেল হয়েছে। এখানে লিখেছে অনেক লম্বা হিস্টোরি, আমি সংক্ষেপে কিছু কথা বলি। যে 2024 সালের 21শে জুন এই কর্মক্ষেত্রে একজন ব্যক্তি আসে। সেই ব্যক্তি ওই মুরগির ফার্মের পরিচালক। তিনি আসে এই কর্মক্ষেত্রে যে এখানে এই মুরগির পায়খানা ফেলা যাবে কিনা। কিন্তু এই যে কর্মরত যে ইনচার্জ পার্সন সুপারভাইজার ছিল বাংলাদেশি হোসেন তৌফিক, ইনি প্রথমে দুর্গন্ধের জন্য অস্বীকার করে যে এখানে কোনো ময়লা ফেলা যাবে না, কিন্তু পরবর্তীতে তিনি আবার রাজি হয় যে প্রতিটা লরি $50 চুক্তিতে। পরবর্তী দিন 22শে জুন 2024 সালে এই মুরগির ফার্ম কোম্পানি 6 লরি মুরগির বিষটা ফেলেন এবং এই হোসেন তৌফিক সেটা দেখেন এখানে যে এসকেভেটর দিয়ে গর্ত করে মুরগির পায়খানা গর্তের ভিতরে ফেলে বালি দিয়ে ঢেকে দেন। এবং সেকেন্ড দিন 23 জুন আবার সেই মুরগির ফার্ম কোম্পানি আরো 4 লরি মুরগির বিষটা এখানে ফেলেন এবং সেটা দুর্গন্ধযুক্ত। এরই ভিতরে যে কেউ এই ঘটনা গোপনভাবে এনআইএ-কে জানায়, কারণ এই এলাকা এনআইএ-র আন্ডারে ছিল। এটা জানানোর পরে তারা ইনভেস্টিগেশন করে, এইটা ফল পায় এবং সেই সালেই এই কেস হয় 24-25, এখন 2026 জুন, প্রায় 2 বছর ইনভেস্টিগেশনের পর এই কেসের রায় হয় গতকালকে, যে এই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে এই হোসেন তৌফিক এবং তাকে 3 দিনের জেল দেওয়া হয়েছে। সে ঘুষ নিয়ে টাকার বিনিময়ে মুরগির পায়খানা ফেলার অনুমতি দিয়েছে। আমরা দায়িত্বে থাকলেই টাকার বিনিময়ে কোনো কিছু করতে পারি না। আমাদের অবশ্যই সিঙ্গাপুরের আইন বা আপনার কর্মক্ষেত্রের যে রেগুলেশন রয়েছে, যে নিয়ম নীতি রয়েছে, অবশ্যই পালন করতে হবে। কয়েকদিন আগেও 4 জন সেফটি পার্সোনাল এই ঘুষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে এবং পরবর্তী কোর্টে বোঝা যাবে তাদের কি সাজা হয়। তারাও বাংলাদেশি ছিল, এই ব্যক্তিও বাংলাদেশি। সিঙ্গাপুরে কিন্তু এই বাংলাদেশিদের অনেক ভালোবাসে, বিভিন্ন ভালো ভালো পদে বাংলাদেশিরা আছে। আমরা যদি দায়িত্ব থেকে এভাবে নিজের সম্মানকে নষ্ট করি, নিজের রেসপন্সিবিলিটি নষ্ট করি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই বাংলাদেশিরা ভালো ভালো পদে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ দেখবে যে এরা যখন যায় একটি ভালো পদে তখনই দুর্নীতি করে, পরবর্তী কিন্তু আমাদের দিকে তারা খারাপ চোখে দেখবে। এই জন্য আমাদের অবশ্যই এই খারাপ কাজগুলো এড়িয়ে চলা উচিত এবং আমরা আমাদের ফুলি রেসপন্সিবিলিটি এবং হনেস্টি, সততার পরিচয় দেওয়া উচিত। কারণ সততার পরিচয় যদি আপনি না দেন তাহলে আপনার জন্য আমাদের ফিউচার জেনারেশনও ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে এই বাঙালিরা কিন্তু আর ভালো পদে যেতে পারবে না, কারণ তারা দেখবে পাবলিশ হয় এবং সবাই দেখে
এটা সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষ খারাপ মন্তব্য করেছে, যা আপনারা নিউজের কমেন্টে গেলে দেখতে পারবেন যে মানুষ কি ধরনের খারাপ মন্তব্য করেছে। ভবিষ্যতে কোনো সুপারভাইজার ভাই অবৈধ কাজে জড়িয়ে না যান। আমরা অবশ্যই সততার পরিচয় দেব এবং সততার সাথে আমাদের কর্ম পরিচালনা করব। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। কর্মক্ষেত্রে অবশ্যই সেফটি মেনে কাজ করবেন, কারণ সেফটি মোর ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।